মা দিয়ে দিল সাদা তেলের মধ্যে জিরে। তো মা এটা জিরে ফোড়ন দিয়ে রান্না করবে। এবার দিয়ে দেবে চিংড়ি মাছ, তাই তো? না তেজপাতা? তেজপাতা দেবো। দাও তেজপাতা। মা দিয়ে দিল এবারে তেজপাতা। তেজপাতা আর জিরে ফোড়ন দিল। এবারে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা পরে দেবো না? গরম জলে করে নিচ্ছি না, মা ওলগুলোকে একটু ভেজে নেবে। হলুদ দিয়ে দিয়েছে। আজকে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মা যখন ওলগুলোকে দিয়েছে বুঝতে পারিনি, তেল ছিটকিয়ে এসে পুরো আমার হাতে। প্রচণ্ড জ্বালা হচ্ছে। রান্নার ভিডিও করতে গেলে খুব সাবধানে করতে হয়, এদিক থেকে সেদিক হলেই দিয়ে দিই না। এমনিতেই আজকে এই রান্নাটা করার সময় তেল ছিটকাচ্ছিল। এই রান্নাটা স্টার্টিংয়েই এত বড় একটা হয়ে গেল। মার ওল ভাজা হয়ে গেছে, ওল তুলে নিয়েছে। এবারে কি দিচ্ছে? রসুন আর পেঁয়াজ। এটা ওল দিয়ে চিংড়ি মাছ রান্না করবে, সেটা করছে, তাই তো? এদিকে এই মাছটাও ফুটে উঠেছে। এখানে এই যে মায়ের ওল ভাজা হয়ে গেছে, ওলগুলোকে একটু ভেজে রেখে দিয়েছে, লঙ্কা দিয়ে দিয়েছে, তাই তো? এবারে কি দেবে? চিংড়ি মাছগুলো আসছে। আমি ওরকম ভয় লেগে গেছে আমার। আমি এমনিতে আজকে স্ট্যান্ড দিয়েই ভিডিও করছি, এখনো জ্বলে যাচ্ছে। মা চিংড়ি মাছটা দিয়ে দিল, দিয়ে হলুদটা দিল। এবার একটু ভাজা ভাজা হোক, তারপরে কীভাবে কি রান্না করছে সবটাই শেয়ার করছি আপনাদের সাথে। মা এবারে দিয়ে দিচ্ছে আদা কুড়োনো, তাই তো? আদা কুড়োনো দিয়ে দিচ্ছে। এইবারে দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো। এবারে মা ওলগুলোকে দিয়ে দিচ্ছে। না এতে মা এবার একটুখানি জল দিয়ে দিল। এবার মা দিচ্ছে লঙ্কার গুঁড়ো। মা এবারে একটু এটা কষিয়ে নিই, তারপরে পরে কিভাবে কি করছে শেয়ার করছি আপনাদের সঙ্গে। এটা এখনো কষানো হচ্ছে, এই যে এভাবে কষিয়েছে। মা এবার এতে দিয়ে দিল জল। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিল মা। ফুটে উঠুক, তাই তো মা? একটুখানি চিনি দেবো আর কিছু দেবো। আচ্ছা, এটা এবার একটু চিনি দেবে, দিয়ে আর কিছু দেবো না। এদিকে এটাও ফুটে উঠেছে। আমি যত সম্ভব এই পেঁপের ঘন্ট আর এই ভিডিও সব আলাদা আলাদাই দেবো। এই রেসিপি সব আলাদা আলাদাই ভিডিও বানাবো, একসঙ্গে করলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, সেজন্য আলাদা আলাদাই ভিডিও দেবো। কারা কারা এই ওল দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন, খেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছের মাথা। এই যে এখন এরকম দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর হবে। আপনারা কিন্তু বাড়িতে একবার করে খেয়ে দেখতেই পারেন যদি না খেয়ে থাকেন। তবে আবার অসমারণ, এটা কিন্তু সমারণ না, একদমই তাই। এই বৈশাখ মাসে বুঝতেই পারছেন বিয়ে চালাও। কি দিচ্ছ এবারে তুমি? একটু গরম মশলা দেবো, ঘি কি দেবো? দাও, আজকে তো তরকারি আছে, আমি যদি খেতে না পারি ওই মাছ। না বাবা, আমার দরকার নেই, আমি শুধু একটু ঘি নিজেই দিই। সেদিন তো আমি খিচুড়ির সঙ্গে ঘি খেলাম, অসুবিধা ওরে সর্বনাশ, খাইয়ে তো আমার কপাল খুলে গেছে। কি হয় আমার কি জানি। চলো, এটা মোটামুটি কমপ্লিট। মা নামিয়ে নিই, তখন আবার শেয়ার করছি আপনাদের। মায়ের এই ওল দিয়ে চিংড়ি মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। কত ছোট ছোট হয়ে গেছে। হ্যাঁ, মা এবারে নামিয়ে নিচ্ছে। চলুন মা নামিয়ে নিক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভীষণ ভালো থাকবেন, আর অবশ্যই মজার মজার খাবার খেতে থাকবেন। গরমটাও পড়েছে প্রচুর, অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। সকলে ভীষণ ভালো থাকবেন।